ডেফিনেটলি আমাদের এই জায়গায় আমাদের আসতে হবে। তারপরে আমি মৌলিক কয়েকটা বিষয় বলতেছি, যেমন ধরেন সংস্কৃতি নিয়ে আপনারা আজকে যে বীজ বপন করার চেষ্টা করছি, আমি বিশ্বাস রাখি এখান থেকে কোনো না কেউ এটা নিয়ে গবেষণা চিন্তা করবে। এগুলি ব্যক্তি উদ্যোগী হতে হবে। সংস্কৃতি কি, কেন করতে হবে, এই প্রসঙ্গগুলি আপনারা জানেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে সংস্কৃতির মৌলিক তিনটা দিক রয়েছে। যদি পুরো সংস্কৃতিকে তিন ভাগ করেন, তিন ভাগের একটা ভাগ হইল বা একটা প্রকার, যদি আপনি বলতে চাই, একটা প্রকার হইল যে বস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি বুঝেন কি হতে পারে? একটা উদাহরণ দেন তো বস্তুগত সংস্কৃতি। বলেন, বস্তুগত সংস্কৃতির উদাহরণ দেখতে পাচ্ছেন না? বলেন। বস্তুগত সংস্কৃতির সবথেকে বড় উদাহরণ হচ্ছে মসজিদের মিনার বা মসজিদ। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, হিন্দু কোথায় গিয়ে পড়ে? মন্দির। এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা বস্তুগত সংস্কৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তুগত সংস্কৃতির ভিতরে অন্যতম একটা ছিল সালাত। বুঝতে পারছেন কিনা? কিন্তু আধুনিক বিজ্ঞান আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত সুন্নাহ থেকে ডিস্ট্রয় করে আমাকে দূরে পাঠিয়ে দিয়ে আমার কাছে পৌঁছে দিয়েছে গ্রাস। এবং বিজ্ঞানের অভিযোগ দিয়ে বিজ্ঞানের কাছে ভর করে বলা হচ্ছে ইটস আ বেটার দেন ইসলাম। আসলে কি তাই? অবশ্যই না। কিন্তু দেখেন, ব্রাশের ইন্ডাস্ট্রি কয়েক বিলিয়ন ডলার। চিন্তা করতে পারেন যে ব্রাশের মার্কেট বাংলাদেশে প্রতি বছরের যে মার্কেট সাইজ, যারা স্ট্যাটিস্টিক্স বা পলিটিক্যাল মানে যারা অর্থনীতির ছাত্র, তারা বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেসওয়াক পরিহার করে আমরা ব্যবহার করছি ব্রাশ, কিন্তু ব্রাশের মার্কেট সাইজ বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলার, যা কল্পনা করতে পারছি। এটাকে বলা হয় আগ্রাসন। ক্লিয়ার? এই জায়গায় আমাদের তৈরি হতে হবে, মনস্তাত্ত্বিক বিষয়ে আমাদের আরো বেশি পাণ্ডিত্য অর্জন করতে হবে, নতুবা আমার সুর এই 90,000 মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আপনি ইউনিক তখনই হবেন যখন আপনার কাছে নলেজ থাকে। তারপর হচ্ছে, তাহলে কি বললাম, কালচারের তিনটা দিক এসব বলবো। একটা হলো বস্তুগত সংস্কৃতি, আরেকটা হলো বিশ্বাসগত সংস্কৃতি, যেই জায়গাটায় কনফ্লিক্ট হয়। আপনারা কি জানেন সাংস্কৃতিক বিভাজন, সাংস্কৃতিক ভিন্নতা আর সাংস্কৃতিক আকর্ষণ পার্থক্য কি? আমাদের শিখতে হবে। সাংস্কৃতিক ভিন্নতাকে, বিভাজন আর আকর্ষণ, এই তিনটা দিক নিয়ে যদি চিন্তা না করি, তবে আমাদের যে মানে প্রতিপক্ষ, তারা আমাদেরকে আহত করবে না, আমাদেরকে ডিস্ট্রয় করে দেবে। বুঝতে পারছেন? আমরা ঢাকা কলেজ স্টুডেন্ট, নিশ্চয়ই আপনাদের সেই বোধ শক্তি রয়েছে। তো বিশ্বাসগত সংস্কৃতি কি? বিশ্বাসগত সংস্কৃতি আমি আপনার গ্রামে পালন করছি, সেখান থেকে বের হয়ে আসতে পারছি না, এবং সেখানে কুফরি কাজ করছি, সেখানে আমরা কুসংস্কার বলতে অনেক ধারণা রয়েছে। সকালবেলা